ক্লাস 12-এর বাংলা। ক্লাস 12-এর বাংলাটা মিমি কোচিং ক্লাস তো, এখানে বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ইংলিশ সবই পড়ানো হয় মিমি কোচিং ক্লাসে। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দাও। তাহলে ক্লাস 12-এর বাংলা এখানে কৃপণ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বিষয়বস্তুটা আমি বলছি, তোমরা মন দিয়ে শোনো। এখানে ভিখারি ভিক্ষা করছেন। এমন সময় একটি সোনার রথে করে স্বয়ং রাজাধিরাজ এসে ভিখারির কাছে কিছু ভিক্ষা চাইলেন। ভিখারি তো অবাক হয়ে গেলেন যে যিনি কিনা একটা বিশাল সাম্রাজ্যের অধিকারী, প্রচুর সম্পদের অধিকারী, সেই রাজাধিরাজ স্বয়ং এসে ভিখারির কাছে কিছু ভিক্ষা চাইছেন। ভিখারি তো বুঝতেই পারলেন না। তিনি নিয়ম রক্ষার জন্য রাজাধিরাজকে একটা ছোট শস্যকণা দিলেন, কিন্তু সেটাই তিনি পরে যখন ভিক্ষার ঝুলি উপর করে দেখলেন, বাড়িতে এসে ভিক্ষার ঝুলি উপর করে দেখলেন যে সেই ছোট স্বর্ণকণাই শস্যের কণা রূপে, সেই শস্যের কণাটাই সোনার কণা রূপে ফিরে এসেছে। মানে যে ছোট শস্যের কণা তিনি দিয়েছিলেন রাজাধিরাজকে, সেটাই সোনার কণা হয়ে ফিরে এসেছে। অর্থাৎ তার ভিক্ষা ঝুলির মধ্যে একটা ছোট সোনার কণা আছে। তখন ভিখারি খুবই আফসোস করলেন এবং তিনি নিজের ভুল বুঝতে পেরে তিনি খুবই বিলাপ করতে লাগলেন যে তিনি কেন রাজাধিরাজকে সব শস্যের কণাগুলি উজাড় করে দিলেন না, তাহলে সবই সোনার কণা হয়ে ফিরে আসতো। কারণ তিনি বুঝতে পারলেন যে রাজাধিরাজ রূপে যিনি এসেছিলেন, সেই ছদ্মবেশী রাজাধিরাজ আসলে রাজ ভিখারি রূপে আসা সেই ব্যক্তি আসলে স্বয়ং ঈশ্বরই ভিখারির মন যাচাই করতে এসেছিলেন। কিন্তু ভিখারি সেই পরীক্ষায় সম্পূর্ণ অকৃতকার্য হয়েছে। ভিখারি ঈশ্বরকে নিজে সম্পূর্ণ উজাড় করে দিতে পারেনি, তাই সেই ঈশ্বরের কৃপায় খুব সামান্য পেয়েছে। অর্থাৎ ঈশ্বরকে যে সম্পূর্ণ সব কিছু উজাড় করে না দিলে ঈশ্বর থেকে সম্পূর্ণ রূপে ঈশ্বরকে পাওয়া যায় না। ভিখারি সেটা উপলব্ধি করলেন যে তিনি ঈশ্বরের কাছে কৃপণ বলে পরিচিত হয়ে তিনি ঈশ্বরের কাছে নিজের সফলতা দেখাতে পারেননি, অর্থাৎ ঈশ্বরের কাছে অকৃতকার্য হয়েছেন। অর্থাৎ ঈশ্বরের কাছে তিনি নিজের সম্পূর্ণ সবকিছু উজাড় করে দেননি বলে এখানে ঈশ্বরের কৃপায় তিনি সামান্য পেয়েছেন। তাই তিনি এটা ভেবে খুবই অনুতপ্ত হলেন যে তিনি এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, তিনি ঈশ্বরকে পেতে সক্ষম হননি। তাহলে কৃপণ গল্পে এখানে বিষয়বস্তু বললাম, এবার নামকরণের সার্থকতা বিচার করো। কৃপণ গল্পে নামকরণের সার্থকতা বিচার করা হয়েছে এইভাবে যে যেখানে ভিখারি ভিক্ষার জন্য সারাদিন ধরে ঘুরছিলেন, তখন একটি সোনার রথে করে স্বয়ং রাজাধিরাজ এলেন নগর পরিক্রমা করার জন্যে। রাজাধিরাজকে দেখে ভিখারির মনে আশার সঞ্চার হলো যে স্বয়ং রাজাধিরাজ এসেছেন, তিনি ভিখারিকে কিছু ভিক্ষা দেবেন। অর্থাৎ তিনি পথের দুধারে প্রচুর সোনার জিনিস এবং ধনধান্য, টাকা, সব সম্পদ ছড়িয়ে দেবেন, আর ভিখারি দু হাত ভরে তার ভিক্ষার ঝুলি পূর্ণ করবে। কিন্তু ভিখারিকে অবাক করে দিয়ে স্বয়ং রাজাধিরাজ ভিখারির কাছে কিছু ভিক্ষা চাইলেন, আমায় কিছু দাও গো। ভিখারি তো অবাক হয়ে গেলেন যে স্বয়ং রাজাধিরাজ, যিনি কিনা প্রচুর বিশাল সম্পদের অধিকারী, একটা বিশাল সাম্রাজ্য চালায়, সেই রাজাধিরাজ তার কী বা ভিখারির কাছে পাবার আছে? এটা কি তার কোনো প্রবঞ্চনা? ভিখারি অবাক হয়ে গেলেন। কিন্তু যেহেতু রাজাধিরাজ কিছু চাইছেন, তাই নিয়ম রক্ষার জন্য তিনি একটা ছোট শস্যকণা রাজাধিরাজকে দিলেন। কিন্তু তিনি বাড়িতে এসে যখন ভিক্ষা ঝুলি উপর করে দেখলেন যে সেই ছোট শস্যকণাই সোনার কণা হয়ে ফিরে এসেছে, অর্থাৎ তার ভিক্ষা ঝুলির মধ্যে একটা ছোট সোনার কণা আছে, তখন তিনি বুঝতে পারলেন যে যিনি রাজাধিরাজ রূপে এসেছিলেন তিনি স্বয়ং ঈশ্বরই ভিখারির মন যাচাই করতে এসেছিলেন। কিন্তু ঈশ্বরের কাছে এই পরীক্ষায় ভিখারি পরীক্ষায় ব্যর্থ হয়েছে, অর্থাৎ ভিখারি নিজের সব কিছু ঈশ্বরকে দিতে পারেননি, তাই তিনি ঈশ্বরের থেকে কৃপাও খুব সামান্য কিঞ্চিত পেয়েছেন। যেইটুকু তিনি দিয়েছেন সেইটুকুই ফিরে এসেছে, অর্থাৎ শস্যকণা সোনার কণা রূপে ফিরে এসেছে। শস্যকণার জায়গায় সোনার কণা, অর্থাৎ তিনি বেশি পেয়েছেন, কিন্তু সেটা খুবই সামান্য পেয়েছেন। কারণ তিনি যদি ঈশ্বরের কাছে পরীক্ষায় সফলতা পেতেন, তাহলে তিনি ঈশ্বরকে সম্পূর্ণ পেতে পারতেন, কিন্তু তিনি নিজের এই ভুলের জন্যে ঈশ্বরের কৃপা খুবই কম পেয়েছেন। অর্থাৎ তিনি উপলব্ধি করলেন যে ঈশ্বরকে সম্পূর্ণরূপে পেতে গেলে আগে নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরকে বিলিয়ে দিতে হয়, যাতে তিনি তার নিজের মনের যে উদারতা, সেখানে তিনি খুবই সাকসেস হননি, খুবই অকৃতকার্য হয়েছেন, ব্যর্থ হয়েছেন, অর্থাৎ তিনি ঈশ্বরকে পেতে পারেননি। তাই এখানে ভিখারি যেহেতু এটা ছোট শস্যকণা দিয়ে ঈশ্বরের কাছে কৃপণ মনে পরিচয় দিয়েছেন, তাই এখানে কৃপণ নামকরণটি এখানে সার্থকতায় বিচার করা হয়েছে। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে যখন
মানুষ ঈশ্বরকে সম্পূর্ণরূপে পেতে চায়, তখন সেই ঈশ্বরকেও সম্পূর্ণরূপে নিজেকে বিলিয়ে দিতে হবে। অর্থাৎ ভিখারিকে উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে ভিখারি যেহেতু ঈশ্বরকে সম্পূর্ণরূপে নিজেকে বিলিয়ে দিতে পারেননি, তাই তিনি ঈশ্বরের কৃপা খুব সামান্য পেয়েছেন। অর্থাৎ তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এই মাধ্যমে বলেছেন যে যখন ভিখারি সারাদিন ধরে ভিক্ষা করছিলেন এবং যখন রাজাধিরাজ রথের থেকে নেমে এলেন এবং তিনি যখন ভিখারি আশা করেছিলেন যে রাজাধিরাজ প্রচুর সম্পদ পথের দুধারে ছড়িয়ে দেবে, কিন্তু তার সেই আশাকে ব্যর্থ করে দিয়ে রাজাধিরাজ স্বয়ং ভিখারির কাছে কিছু ভিক্ষা পেতে চাইলেন। ভিখারি ভাবলেন এত বিশাল সাম্রাজ্যের অধিকারী একজন রাজাধিরাজ সে কিনা হাত পেতে ভিখারির কাছে কিছু চাইছেন, এটা তার কেমন ধরনের প্রবঞ্চনা। কারণ তার কী বা পাওয়ার আছে একজন ভিখারির কাছে। ভিখারি তো খুবই অবাক হয়ে নিয়ম রক্ষার জন্য একটা ছোট শস্যের কণা রাজাকে দিলেন। রাজাকে দেওয়ার পর ভিখারি যখন বাড়ি ফিরে এলেন তখন দেখলেন যে তার ভিক্ষার ঝুলির মধ্যে ছোট একটা সোনার কণা আছে। তখনই ভিখারি বুঝতে পারলেন যে তিনি একজন সামান্য রাজাধিরাজ নন, তিনি স্বয়ং ঈশ্বর। কারণ ঈশ্বরের কৃপা ছাড়া একটা ছোট শস্যের কণা কখনোই সোনার কণায় রূপান্তরিত হতে পারে না। তাই এটা সম্পূর্ণ ঈশ্বরেরই কাজ। অর্থাৎ ঈশ্বরই এসেছেন, স্বয়ং ঈশ্বরই এসেছেন রাজাধিরাজ রূপে ভিখারির কাছে কিছু ভিক্ষা চাইতে। কিন্তু ভিখারি এতটাই কৃপণ যে তিনি রাজাধিরাজকে একটা ছোট শস্যের কথা দিয়েছেন, তিনি সম্পূর্ণ ঝুলি উজাড় করে রাজাধিরাজকে দিতে পারেননি। তাই তার এখানে মনের মধ্যে এখানে কৃপণতার পরিচয় পাওয়া যায় যে তিনি রাজাধিরাজকে সম্পূর্ণ দিতে পারেননি বলে তিনি ঈশ্বরকে সম্পূর্ণরূপে দিতে পারেননি। তাই তিনি এখানে তার মনের ব্যর্থতার পরিচয় পাওয়া যায়, ঈশ্বরকেও তিনি সম্পূর্ণরূপে পেতে পারেননি। ঈশ্বরের কৃপা তিনি খুব সামান্য পেয়েছেন, কারণ তারই ভুলের জন্য, তারই মনের নিম্ন মনের জন্যে তিনি ঈশ্বরকে সম্পূর্ণরূপে পেতে পারেননি। তাই ঈশ্বরের কৃপা খুব সামান্য পেয়েছেন, এখানে তিনি তার নিজের কৃপণ মনের পরিচয় দিয়েছেন। ভিখারি কোথায় ভিক্ষা করছিলেন? ভিখারি নগরের মধ্যে পরিক্রমা করে ভিক্ষা করছিলেন। ভিখারি যখন ভিক্ষা করছিলেন তখন তার মধ্যে কেন আশার সঞ্চার হলো? স্বয়ং রাজাধিরাজকে দেখে ভিখারির মনে আশার সঞ্চার হলো। ভিখারি যখন ভিক্ষা করছিলেন তখন তিনি কি দেখলেন? যে একজন রাজাধিরাজ তিনি সোনার রথে করে নগর পরিক্রমা করতে বেরিয়েছেন। রাজাধিরাজকে দেখে ভিখারি কি আশা করলেন? যে রাজাধিরাজ পথের দুধারে প্রচুর সম্পদ, টাকা পয়সা, ধন ধান্য ছড়িয়ে দেবেন, আর ভিখারি দুহাত ভরে তার ভিক্ষার ঝুলি পূর্ণ করবে। ভিখারিকে অবাক করে দিয়ে, ভিখারির আশাকে নিরাশ করে দিয়ে রাজাধিরাজ ভিখারির কাছে কি চাইলেন? রাজাধিরাজ অর্থাৎ ঈশ্বর তিনি ভিখারির কাছে চাইলেন যে তাকে কিছু ভিক্ষা দেওয়ার জন্যে। ভিখারি কি ঈশ্বরকে ভিক্ষা দিয়েছিলেন? ভিখারি খুব সামান্য একটা ছোট্ট শস্যের কণা তিনি রাজাধিরাজের হাতে তুলে দিয়েছিলেন। ভিখারি রাজাধিরাজকে ছোট শস্যকণা দিয়েছিলেন, তার পরিণতি স্বরূপ তিনি কি পেয়েছিলেন? তার পরিণতি স্বরূপ তিনি একটা ছোট সোনার কণা পেয়েছিলেন। ভিখারি যখন বাড়িতে এলেন তখন তিনি কেন বিলাপ করতে লাগলেন? তার ভুল কিভাবে তিনি বুঝতে পারলেন? কারণ তিনি আজ ভিক্ষার ঝুলি সম্পূর্ণ উজাড় করে দিয়ে দেখলেন যে সেই ছোট শস্যের কণায় সোনার কণা রূপে ফিরে এসেছে। ভিখারি নিজের ভুল বুঝতে পারলেন যে তিনি সম্পূর্ণ রূপে ঈশ্বরের কৃপা পেতে পারেননি। অর্থাৎ ঈশ্বরই স্বয়ং রাজাধিরাজ রূপে তার কাছে এসেছিলেন কিছু ভিক্ষা নেবার জন্য, তার ভিখারির মন পাওয়ার জন্য ঈশ্বর এসেছিলেন। কিন্তু ভিখারি এখানে ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দিতে পারেননি। তিনি ঈশ্বরকে খুব ছোট একটা শস্যের কণা দিলেন, তাই তিনি একটা ছোট শস্যের কণার পরিবর্তে একটা ছোট সোনার কণা ফিরে পেলেন। অর্থাৎ ঈশ্বরকে খুব সামান্য দিয়েছেন, তাই তিনি ঈশ্বরের কৃপাও খুব সামান্য পেয়েছেন। তিনি ঈশ্বরকে সম্পূর্ণরূপে পেতে পারেননি তারই ভুলের জন্য। তাই তিনি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলেন। ঈশ্বরের কৃপা পেতে গেলে কিভাবে পেতে হয়? ঈশ্বরের কৃপা পেতে গেলে আগে নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দিতে হয়, তবে ঈশ্বরের কৃপা পাওয়া যায়। ঈশ্বরের কৃপা পাওয়াটা অতটাই সহজ নয়। নিজের মনের উদারতা এবং নিজের মনের মহানতা দেখালেই ঈশ্বরকেও তুমি সম্পূর্ণরূপে পেতে পাওয়া যায়। অর্থাৎ এখানে ভিখারি যেহেতু নিজের মনের উদারতা দেখাতে পারেননি, তাই তিনি ঈশ্বরকে সম্পূর্ণরূপে পেতে পারেননি। ঈশ্বরের থেকে খুবই কমই পেয়েছেন। অর্থাৎ তিনি যদি নিজের ঝুলি সম্পূর্ণরূপে ঈশ্বরকে উজাড় করে দিয়ে এই পরীক্ষাতে তিনি যদি কৃতকার্য হতে পারতেন তাহলে তার আজকে ঝুলি সোনার কণায় ভরে যেত। কিন্তু তিনি তার নিজের মনের নিম্ন রুচির কারণেই, তিনি কৃপণ মনের জন্যেই এই পরীক্ষায় তিনি অকৃতকার্য হয়েছেন। ঈশ্বরকে পেতে গেলে কিভাবে নিজেকে উৎসর্গ করতে হয়?
এখানে ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বরের কৃপা পেতে গেলে নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরকে উজাড় করে দিতে হয়। উদাহরণস্বরূপ ভিখারি নিজের সম্পূর্ণ ভিক্ষার ঝুলি ঈশ্বরকে উজাড় করে দিতে পারেননি, তাই তিনি ঈশ্বরের কৃপা খুব সামান্যই পেয়েছেন। বাড়িতে এসে তিনি অনুতপ্ত হলেন যে তার ভিক্ষার ঝুলির মধ্যে তিনি ঈশ্বরকে যে ছোট শস্যের কণা দিয়েছিলেন সেটাই সোনার কণা রূপে ফিরে এসেছে। অর্থাৎ ঈশ্বরের কৃপা তিনি খুব সামান্যই পেয়েছেন। তাই তিনি নিজে মনে মনে অনুতপ্ত হলেন ও বিলাপ করতে লাগলেন যে তিনি কি ধরনের ভুল করেছেন। স্বয়ং ঈশ্বর এসেছেন এবং ঈশ্বর তার মন যাচাই করতে এসেছেন, তবু তিনি তার মনের মহানতা ঈশ্বরকে দেখাতে অকৃতকার্য হয়েছেন। কৃপণ গল্পটি কৃপণ লিখেছেন, কবিতাটি কৃপণ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী সারসংক্ষেপে লেখো সংক্ষিপ্ত আকারে। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 25শে বৈশাখ। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর আর পিতামহ হচ্ছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো ভাই বোন ছিলেন, কিন্তু তাদের জমিদারি উচ্চ শিক্ষিত এবং ধনী পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু খুবই যত্নের সহকারে, এবং তিনি কিন্তু প্রায় পরিচারিকাদের মাধ্যমে ছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় পড়াশোনার প্রতি তার যে আগ্রহ সেটা তিনি স্কুলে গিয়ে বিদ্যালয়ে গিয়ে দেখাতে পারেননি। অর্থাৎ বিদ্যালয়ের গণ্ডিবদ্ধ আবদ্ধ জীবনে পড়াশোনার প্রতি তিনি আকৃষ্ট হতে পারেননি। তার মতে খোলামেলা একটা সুন্দর খোলামেলা প্রাকৃতিক পরিবেশেই পড়াশোনা করা সম্ভব, অর্থাৎ কিছু জানা কিছু শেখা সেটাই সেই প্রাকৃতিক পরিবেশেই সম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুর যথেষ্ট ধনী হলেও তিনি কিন্তু পরিচারিকাদের মাধ্যমে মানুষ হয়েছেন। আবার তিনি যখন বিদ্যালয়ে তাকে ভর্তি করা হয়েছিল তখন বিদ্যালয়ে সেই গণ্ডিবদ্ধ সংকীর্ণ জীবনের মধ্যে তিনি পড়াশোনা শেখার অভ্যাসটাকে তিনি আয়ত্ত করতে পারেননি। খোলামেলা একটা প্রাকৃতিক পরিবেশই যে শেখার জন্য উপযুক্ত সেটাই তিনি মনে করতেন। তাই জন্য তাকে প্রথমে গৃহে পড়াশোনা করানো হতো। রবীন্দ্রনাথ ঠাকুর শৈশব থেকেই অমূল্য প্রতিভার অধিকারী। তিনি প্রচুর কবিতা, গল্প, নাটক, উপন্যাস লিখেছেন এবং তিনি গান লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি 1913 সালে লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রচুর নাটক, কবিতা, উপন্যাস, কাব্য, সাহিত্য এবং গানের জন্য তিনি পৃথিবী বিখ্যাত হয়ে কবিগুরু নামে ভূষিত হয়ে তিনি সকলের মনে চিরস্মরণীয়, চির সম্মানিত, চির অমর হয়ে আছেন। এবং তার সে অমর কথা হলেন তার কবিতা, কাব্য, নাটক, উপন্যাস, সাহিত্য, গানে তিনি পৃথিবীতে তিনি বিখ্যাত হয়ে কবিগুরু নামে তিনি আছেন। তার চরণ বন্দনা করে আমি কবিতা সারসংক্ষেপ বললাম। তাহলে এখানে ভিখারি কিভাবে নিজের ভুল বুঝতে পারলেন? এই কৃপণ কবিতার মাধ্যমে। ভিখারি কৃপণ কবিতার মাধ্যমে নিজের মনের ভুল বুঝতে পারলেন। অর্থাৎ ভিখারি বুঝতে পারলেন যে যখন রাজাধিরাজ তার কাছে কিছু চাইতে এলেন তখন ভিখারি তাকে রাজাধিরাজ মনে করে তিনি ভাবলেন যে এটা রাজাধিরাজের কোনো প্রবঞ্চনা, কারণ একজন রাজাধিরাজ ভিখারির কাছে কিছু ভিক্ষা চাইতে এসেছেন। এতে তিনি খুবই আশ্চর্য হয়ে প্রবঞ্চনা মনে করে তিনি যেহেতু তাকে না করতে পারলেন না, তাই নিয়ম রাখার জন্য একটা ছোট শস্যকণা মাত্র দিলেন। কিন্তু তিনি বুঝতেই পারলেন না যে এটা অলক্ষ্যে ঈশ্বর ছিলেন, তিনি রাজধিরাজ রূপে ভিখারিকে যাচাই করতে এসেছেন। তখন তিনি বুঝতে পারলেন যখন ভিখারি বাড়িতে এসে তার ভিক্ষার ঝুলি সম্পূর্ণ উজাড় করে দিয়ে ছোট একটা শস্যকণার পরিবর্তে ছোট একটা সোনার কণা পেলেন, যা সম্পূর্ণরূপে ঈশ্বরের ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। অত ঈশ্বরই ভিখারির মন পরীক্ষা করতে এসেছিলেন মর্তে। তা ভিখারি বুঝতে পারলেন না। যখন সোনার কণাকে দেখে ভিখারির যখন নিজের ভুল বুঝতে পারলেন যে স্বয়ং ঈশ্বরই রাজধিরাজ রূপে ভিখারির মনের উদারতা পরীক্ষা করতে এসেছেন, কিন্তু ভিখারি সেই পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তিনি নিজের মনের সম্পূর্ণ উদারতা অর্থাৎ তিনি যার উচ্চ মনের পরিচয় ঈশ্বরকে দিতে পারেননি। নিম্ন কুরুচিকর মনোপ্রবৃত্তির পরিচয় দিয়ে তিনি ঈশ্বরকে খুব নগণ্য একটা ছোট শস্যকণা দিয়েছেন। তাই তিনি ঈশ্বরের কৃপাও সম্পূর্ণরূপে পেতে পারেননি। অর্থাৎ ভিখারি এখানে বুঝতে পারলেন যে ঈশ্বরকে সম্পূর্ণরূপে পেতে গেলে আগে নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হয়। অর্থাৎ তার সেই জ্ঞান উপলব্ধি তখনই হলো যখন তিনি ঈশ্বরের কৃপা সম্পূর্ণরূপে পেতে পারেননি। তিনি তার নিজের ভুল বুঝতে পারলেন আর প্রায়শ্চিত্ত রূপে তিনি তার অনুতপ্ত প্রকাশ করলেন।
রাজাধিরাজ কি করছিলেন? তিনি নগর পরিক্রমা করতে এসেছিলেন। ঈশ্বর কেন রাজাধিরাজকে চিনতে পারলেন? ঈশ্বরকে রূপে কেন রাজাধিরাজকে চিনতে পারলেন না ভিখারি? ভিখারি রাজাধিরাজকে ঈশ্বর রূপে চিনতে পারলেন না। তার কারণ তিনি মনে করলেন যে তিনি স্বয়ং রাজাধিরাজই তার সামনে এসেছে তার কাছে কিছু পাওয়ার জন্যে। যখন তিনি সোনার কণা দেখেছিলেন তখনই তিনি চিনতে পারলেন যে এই সোনার কণা সম্পূর্ণ ঈশ্বর ছাড়া কারোর পক্ষেই রূপান্তরিত করা সম্ভব নয়। অর্থাৎ শস্য কণাকে রূপান্তরিত করতে একমাত্র ঈশ্বরই সক্ষম। ভিখারি কোথায় ভিক্ষা করছিলেন? ভিখারি নগরে পরিক্রমা করে ভিক্ষা করছিলেন। নগর পরিক্রমা করে ভিক্ষা করছিলেন। ভিখারি কাকে লক্ষ্য করলেন? তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরকে লক্ষ্য করলেন। ভিখারি ঈশ্বরকে সম্পূর্ণভাবে লক্ষ্য করলেন। ভিখারি ঈশ্বরকে লক্ষ্য করলেন। ভিখারি ঈশ্বরকে কি দিলেন? ভিখারি ঈশ্বরকে একটা ছোট শস্য কণা দিলেন। ঈশ্বর কি করছিলেন? ঈশ্বর অর্থাৎ রাজাধিরাজের রূপে তিনি নগর পরিক্রমা করছিলেন। ঈশ্বর রাজাধিরাজের রূপে নগর পরিক্রমা করছিলেন। ঈশ্বর নগর পরিক্রমা করছিলেন রাজাধিরাজ রূপে। রাজাধিরাজ ভিখারির কাছে কি চাইলেন? রাজাধিরাজ ভিখারির কাছে একটা ছোট শস্য কণা চাইলেন। রাজাধিরাজ ভিখারির কাছে কিছু ভিক্ষা চাইলেন। ভিখারির কাছে কিছু ভিক্ষা চাইলেন। ভিখারি রাজাধিরাজকে কি দিলেন? একটা ছোট শস্য কণা দিলেন। রাজাধিরাজ ভিখারির কাছে কি চাইলেন? যে আমায় কিছু দাও গো বলে কিছু ভিক্ষা চাইলেন। ভিখারি রাজাধিরাজকে কি দিলেন? এই ছোট শস্য কণা দিলেন। রাজাধিরাজকে দেখে ভিখারির মনে কি আশার সঞ্চার হলো যে স্বয়ং রাজাধিরাজ এসেছে, এবার ভিখারি সকল দুঃখ দুর্দশা দূর হবে। রাজাধিরাজ পথে দুধারে প্রচুর ধনধান্য টাকা পয়সা সম্পদ ছড়িয়ে দেবে, আর ভিখারি দু হাত ধরে তার ভিক্ষার ঝুলি পূর্ণ করে তার জীবনে চরম সফলতা নেমে আসবে। কিন্তু ভিখারির আশা কিভাবে নিরাশ হয়ে গেল? অর্থাৎ ভিখারি যখন দেখলেন যে তার ঝুলির মধ্যে একটা ছোট শস্য কণা জায়গায় একটা ছোট সোনার কণা আছে, তখন ভিখারি বুঝতে পারলেন যে সম্পূর্ণ ঈশ্বর এসেছিলেন মর্তে তার মনের উদারতা যাচাই করতে। কিন্তু ভিখারি সেই পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তিনি ঈশ্বরকে সম্পূর্ণভাবে কিছু দিতে পারেননি। অর্থাৎ ঈশ্বরকে তিনি খুব সামান্যই দিয়েছেন, একটা ছোট শস্যকণা। তাই ঈশ্বরের মনও তিনি খুব সামান্যই পেয়েছেন। তিনি ঈশ্বরকে সম্পূর্ণভাবে পেতে পারেননি। একটা ছোট শস্যকণার পরিবর্তে তিনি শুধু একটা ছোট সোনার কণাই পেয়েছেন। কিন্তু যদি তিনি যে মনে সম্পূর্ণ উদারতা ঈশ্বরকে দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে পারতেন, তবে আজ তার এই ঝুলি সোনার কণায় ফিরে আসতো, তার জীবনে চরম সফলতা নেমে আসতো। কিন্তু ভিখারির মনের এই সংকীর্ণতার জন্যে, তার মনের কৃপণতার জন্যে তিনি ঈশ্বরকে কাছে নিজেকে সম্পূর্ণভাবে উদারতাময় হয়ে ধরিয়ে দিতে পারেননি। ঈশ্বরের কাছে তিনি নিজের নগণ্য মনের পরিচয় দিয়েছেন, আর তিনি খুব ছোট শস্য কণার জায়গায় সোনার কণা পেয়ে ঈশ্বরকে খুব সামান্যই পেয়েছেন। ভিখারি যেহেতু ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত রূপে অনুতপ্ত করে আক্ষেপ করতে লাগলেন যে কেন তিনি ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিতে পারেননি। ঈশ্বরকে তিনি চিনতেই পারেননি যে তিনি স্বয়ং ঈশ্বরের মুখোমুখি হয়েছেন, আর ঈশ্বরই সম্পূর্ণরূপে তার কাছে কিছু চেয়েছে। অর্থাৎ ভিখারি এখানে নিজের মনের ভুল বুঝতে পেরে তার যে কৃপণ মনের পরিচয় তিনি ঈশ্বরকে দিলেন, তার জন্য অনুতপ্ত হতে লাগলেন। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, মনোসংযোগ করে পড়াশোনা করো। তোমাদের জীবনে চরম সফলতা নেমে আসুক, আর তোমরা জীবনে সব ইচ্ছা পূরণ হোক। তাহলে পরীক্ষায় তোমরা খুবই ভালো রেজাল্ট করো, সবাই ভালো হোক। আমি এখানেই তাহলে শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।